ছোট ছিল, তোর জন্য আজ আমি ঘর ছাড়া হয়ে গেলাম। দুদিন পরে এটা পরে নিয়ে ভিডিও করব। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। তো আজ আমরা কথা বলবো এমন একটা বৌদিকে নিয়ে যার ভিডিও দেখার পর তোমাদের মুখ থেকে শুধু একটা কথাই বের হবে, কিন্তু টট্টি। তো গাইস চলো বেশি টাইম নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তো গাইস এই বৌদিটার নাম হলো কাজল ব্লগস। বৌদির মধ্যে এত ট্যালেন্ট আছে যে ভ্যানচোদ ট্যালেন্টও বলবে। তো গাইস এই বৌদি নিজেকে ফেমাস করার জন্য এতটাই নিচে নামতে পারে বাট আমি নিজেও জানি না কতটা নিচে নামতে পারে। মানে এই বৌদির মধ্যে ট্যালেন্ট খোঁজা আর প্লে স্টোরে গিয়ে পানও খোঁজা দুটো একই ব্যাপার। তাহলে চুল থেকে ভাই সব পেকে যাবে, তাও পাবে না। তো গাইস এই বৌদিকে নিয়ে সুপ্রিয়দা একটা খুব সুন্দর রোস্ট করে, তো রোস্টটা দেখার পর বৌদির আগুন লেগে যায়। এবার কোথায় আগুন লাগে তোমরা বুঝে নাও। পরের দিন বৌদি সুপ্রিয়দাকে একটা রিপ্লাই ভিডিও বানায়। তো চলো রিপ্লাই ভিডিওতে কি কি বলেছে বৌদি দেখা যাক। আরে বিশ্বাস করো বৌদি, 5 সেকেন্ড আগে আমরা অনেক ভালো ছিলাম, বাট এখন আর ভালো নেই, কারণ তোমার ভিডিও দেখছি তো তাই আর কি। बंद करो, हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। আরে হ্যাঁ, বৌদি কখনোই চায়নি যে তাকে নিয়ে রোস্ট হোক, বাট বৌদি রোস্ট করার মতো সব কাজ করে, আর কেউ রোস্ট করে দিলে এইসব বলে। আমি কোনোদিনও চাইনি যে আমাকে নিয়ে কেউ রোস্ট করুক। কারণ বলছি বৌদি কতটা কনফিডেন্স থাকলে তোমার মতন এই মিথ্যে আর তোমার মতন এই কিডনি টাচিং অ্যাক্টিং করা যেতে পারে? প্লিজ বলো না। আমি বলুম না, আমার শরম করে। আজকে যখন আমরা রোস্ট করেই ফেলেছে, কিন্তু আমি কিছু জবাব দিতে এসেছি যে একটা মেয়েকে কিভাবে অসম্মান করে মানে একজনকে রোস্ট করলো, তা সে একবার ভাবলো না যে এই মেয়েটা এত কম বয়স, এত এইভাবে। তো গাইস বৌদি আমাদের অনেক ছোট, বৌদির অনেক কম বয়স। তো গাইস পরের মাসের 33 তারিখে বৌদির অন্নপ্রাশন। জানি বৌদি নিমন্ত্রণ করবে না, তো করবে না তো কি, আমাদের তো একটা কর্তব্য বলে জিনিস আছে। তো গাইস আমার তরফ থেকে তোমাদের সবাইকে নিমন্ত্রণ। তো পরের মাসের 32 তারিখে বৌদির অন্নপ্রাশন, সবাই চলে যাবে, আমিও যাচ্ছি। আমাকে সবাই বলছে তোকে নিয়ে রোস্ট হয়েছে, তোকে নিয়ে রোস্ট হয়েছে, তোকে নিয়ে রোস্ট হয়েছে, করে নিয়ে মাথা খারাপ করে দিয়েছে। তো আমার ভিতরটা কিরকম গেছে তুমি কি একটু বোঝো না? আমি অনেক সম্মান করে কিন্তু তুই না করে তুমি দিয়ে বলছি, যে তুমি আমাকে সম্মান করেনি, তুমি কিন্তু ডাইরেক্টলি আমাকে তুই দিয়ে অনেক কিছু কথা বলে দিয়েছো। আরে বৌদি অসম্মান তাদেরকেই করা হয় যাদের আগে থেকে সম্মান থাকে, আর তোমার তো ছাড়ো, তারপর বলো। সকাল থেকে না খাওয়া না কোনো কিছু করেছে, তো জাস্ট স্নানটা করেছে, এখন অব্দি কোনো কিছু মুখে তুলিনি। কেন জানো? কারণ ওই ছোট্ট ছেলে আমার জীবনটা বরবাদ করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে আমার। আজকে আমার বর বলছে যে তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। কেন বলছে জানো? যা বাড়া, আমি তো জানতাম যে শুধু বৌদিরই তার কাটা, কিন্তু এখন তো দেখছি দাদার তো পাড়া তারই নেই। বলছি দাদা রোস্ট করলে কি ডিভোর্স দেয়? আবে তুই থোড়া সা बहन का लोड़ा क्या? তোমরা যখন রোস্ট করেছে আমি তোমাকে ছেড়ে দেবো, তোমার সঙ্গে আর আমি থাকতে চাই না, এরকম আমাকে বলছে। তারপরে আরো কত কি বলছে। আমার লাখ টাকার জামা, আজকে সকালবেলায় একটা পার্সেল এসেছিল, আমি ওই জামাটা কমসে কম 6,000 টাকা দিয়ে কিনলাম, ভাবলাম যে ভিডিও বানাবো। ওই জামাটা শুদ্ধ আমার বাড়ির লোক পুড়িয়ে দিল। 3 দিন আগে আমি একটা 50,000 টাকার একটা জামা এনেছিলাম, সেটা শুদ্ধ পুড়িয়ে দিল আমার। কি বললে? 50,000 টাকার জামা? বলছি বৌদি ফেকা ভালো, কিন্তু এতটাও ভালো নয়। হয়তো তুমি নিজেও জানো না যে কথাটা কত দূর গেছে। মানে মিথ্যে এমন ভাবে বলো যেন সবাই বুঝতে পারে। বুঝবি? বলছে তোকে আর ভিডিও করতে হয় না, তুই এখান থেকে বেরিয়ে যা, ঘর থেকে বেরিয়ে যা। কেন? আর ওই বড় বলছে তোমাকে আমি নিতে চাই না, তোমার সাথে আমি ডিভোর্স করতে চাই। তবে আমার বরের সাথে যদি আমার ডিভোর্স হয়ে যায় তাহলে কে দায় নেবে? কে? তুমি নেবে কি? তুমি যে আমাকে নিয়ে এত বাজে কথা বলছো লোক সমাজের কাছে, সবার কাছে, কিন্তু তুমি আমার ক্ষতি করেছো, খারাপ করেছো। আমি এমন কোনো ভিডিও করিনি, আমার ভিডিওগুলো সবাই ফ্যামিলি মিলে সবাই দেখতে পারবে, ও এরকম টাইপের ভিডিও করি। কি বললে বৌদি? আরেকবার বলো না। আমার ভিডিওগুলো সবাই ফ্যামিলি মিলে সবাই দেখতে পারবে, ও এরকম টাইপের ভিডিও করি। এইসব ভিডিও ফ্যামিলিরা মিলে দেখে। দেখো গাইস এরকম ভিডিও করবো না। 2 দিন পর দেখাচ্ছি, দাঁড়াও। 2 দিন পরে এটা পরে নিয়ে ভিডিও করবো। আরো দেখো। বলছি বৌদি এইরকম ভিডিও আমাদের ফ্যামিলির লোক দেখে না, কারণ আমাদের ফ্যামিলির লোক ভদ্র। আমার মনে হয় তোমার ফ্যামিলির লোক দেখে এইসব ভিডিও।
You are right, bro. ভালো করে বলে দিচ্ছি, তুমি যে রোস্টটা করেছো না, একদম কিন্তু ভালো করোনি আমাকে নিয়ে, একদম ভালো করেনি। আর তোমার জন্য আমার বাড়িতে অশান্তি লেগেছে, আমার লাখ লাখ টাকা কোটি কোটি টাকার জামা প্যান্ট পুড়িয়ে দেওয়া হয়েছে আমার। যা বাড়া, এ তো আম্বানির মেয়ে বে। বলছি বৌদি, যখন তোমার লাখ লাখ কোটি কোটি টাকা আছে তাহলে কেন ইউটিউবে এসে ন্যাংটা নাচ করছো? আরামসে থাকো। আমি এইবার বুঝতে পেরেছি যে সুপ্রিয়দা কেন তোমায় রোস্ট করেছে। এইরকম আলবাল বলে রোস্ট তো করবে। বলছি সুপ্রিয়দা, বৌদি সেকেন্ড পার্ট বানানোর জন্য বলছে, বানিয়ে দাও। তো গাইস, আজকের জন্য এটুকুই। এই বৌদির ভিডিও আমি আর দেখতে পারবো না, কারণ এইবার যদি আমি দেখি আমার বিচি খুলে পড়ে যাবে। তো গাইস, আজকের জন্য এটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নাও। আর নেক্সট ভিডিও বলো কাকে নিয়ে বানাবো, কমেন্টে জানাও। কাজল ব্লগস নাকি শ্রেয়া রয়। তো জলদি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো করে নাও, লিঙ্ক ডিসক্রিপশনে আছে। তো বাই।